হে হাই হ্যালো এভরিওয়ান। আজকে সকাল সকাল কাক ভরে বেরিয়ে যেতে হচ্ছে শিলিগুড়ি। ভাইয়ের এক্সাম আছে, আমি আর ভাই যাচ্ছি। শরীরটা ভালো নয়, জ্বর এসছে, কিন্তু তাও যেতে হচ্ছে, উপায় নেই, এমার্জেন্সি যেতেই হবে। তো এখন আমরা বাসের জন্য রওনা দিয়ে দিলাম। তো ওখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। দেখো সকালের পরিবেশটা কত সুন্দর লাগছে। সেভাবে আমাদের ওঠা হয় না সকালে, তার জন্য এইভাবে দেখা হয় না। আজকে সত্যি খুব ভালো লাগছে। প্রথমে উঠতে কষ্টই হচ্ছিল, যেহেতু শরীরটা ভালো না, জ্বর এসছে, কিন্তু এখন বেরিয়ে বেশ ভালোই লাগছে। খুবই সুন্দর। পরীক্ষার ক্যান্ডিডেট সাথে মা আমাদের একটু এগিয়ে দিচ্ছে। মা একদম স্যাটিসফাইড না আমরা একা একা যাচ্ছি, কিন্তু করার কিছু নেই, যেতেই হবে। আমরা খুব তাড়াতাড়ির মধ্যে বাস পেয়ে গেছিলাম। বাসে ওঠার পরে বৃষ্টিটা শুরু হয়ে গেল। ভাই, এই ভাই, হ্যাপি বার্থডে। তুমি আজকে হ্যাপি বার্থডে দিনে কোথায় যাচ্ছ? কেন? হ্যাঁ, তো ভাইয়ের আজকে একটা স্পেশাল ডে। আজকে আমার ভাইয়ের বার্থডে, কিন্তু আজকের এই দিনে যেতে হচ্ছে শিলিগুড়ি এক্সাম দিতে। সেভাবে হয়তো কিছুই করা হবে না আজকে। তুই একই করবো, তাই না? দেরি করে করলেই বা কি যায় আসে। ম্যাক্সিমাম বোর হচ্ছি। ভাই তুই বোর হচ্ছিস না? হ্যাঁ, তোর কি আমার ব্লগে কোনো কথা আসে না নাকি? মনে হয় আমি ম্যাক্সিমাম বোর হচ্ছি। সেই 4টার দিকে ঘুরতে ঘুরছি, 6টার দিকে বাসে উঠলাম। এখন জাস্ট 7:38 বাজে, 10টা বেজে যাবে যেতে যেতে। এতটা ঘুম পাচ্ছে, প্লাস বোর হয়ে যাচ্ছে, ভালোই লাগছে না, এইভাবেই যাচ্ছি। তো আমরা অনেকক্ষণেই শিলিগুড়ি পৌঁছে গেছি, যে আধা ঘন্টা হলো। সেখান থেকে দার্জিলিং মোড় আসলাম, দেন দার্জিলিং মোড় থেকে এখন একটা টোটো ধরলাম। এখন আমরা সুরেন্দ্রনাথ ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং কলেজে। তো কিরে বল, কিছু তো বল। হয়েছে, ওকে বলতে হবে না, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা যাচ্ছি কলেজে। ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে দেখা যাক। তো আমাদের টোটোটা ছেড়ে দিল। যেতে যেতে দেখছি সকাল সকাল বেশ ভালোই লাগছে শিলিগুড়ির পরিবেশটা। ওই তো দেখতে দেখতে আমরা কলেজেও চলে আসলাম। এই সেই কলেজ, সুরেন্দ্রনাথ ইনস্টিটিউট। তো তারপরে অপেক্ষা করছিলাম ভাই কখন যাবে, যেহেতু রিপোর্টিং টাইমটা দেরি ছিল, অনেকটাই আগে আমরা পৌঁছে একটা কথা না গেছিলাম। বলে থাকতে পারছি না, সত্যি এক একটা ছেলে মেয়েদের কাছে চাকরি যে কতটা দরকার। কেউ কেউ তো মানে সারা বছর পরেও মানে শেষ করতে পারিনি, একদম পুকুর তালাতে বসে পড়ছে। হাতে আছে কিছু সময়, ভাবছে একটু করে নেই, যদি কমন আসে কি আর করা যাবে। একটা কথা বলবো, আমার ভাইয়ের টাইমিংটা খুব খারাপ। হ্যাঁ, ও যতদিন বলছে তাড়াতাড়ি যেতে হবে, ততদিনই আমাদের লেট হয়েছে। লেট ইন দ্য সেন্স আমাদেরকে অনেক ওয়েট করতে হয়েছে। সময় হাতে এতটা ছিল, তারপরেও এত আগে আসতে হলো একমাত্র ভাইয়ের জন্যই, শয়তানটার জন্য। তারপরে এই যে এখনো ইনোসেন্টের মতো দাঁড়িয়ে আছে, আর কষ্ট পাচ্ছি আমি। এটা কোনো কথা? তোর সাথে আসবো না, সিরিয়াসলি, একদম না। তারপর ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। সবাই বেরিয়ে পড়ছিল পরীক্ষা দিয়ে। আমি ভাবছিলাম আমার ভাই বেরোচ্ছে না। তো ফাইনালি ভাইকে দেখতে পেলাম। ওই যে আমার ভাই আসছে। আমি ভাবছিলাম ভাই কীরকম এক্সাম হলো না হলো, ওর মুখটা দেখে ওরকম মনে হচ্ছিল। যাই হোক, পরে জানতে পেলাম ওর পরীক্ষাটা বেশ ভালোই হয়েছে। মুখের কি অবস্থা হয়েছে সত্যি। দাঁড়ায় ভিডিও করছি, সিরিয়াসলি। যাই হোক, আমরা এখন ভাত খেতে আসলাম, খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দেবো। ভাইয়ের পরীক্ষা বেশ ভালোই হয়েছে, বললো 95 অ্যাটেম্প্ট করেছে। এখন দেখা যাক কি হয়। খুব খিদে পেয়ে গেছিলো, ভাই আর আমি একটু কিছু খেয়ে নিলাম। কিছু বলার নেই, শুধু এতটুকুই বলতে চাই, খুব ক্লান্ত লাগছে, বাড়ি গিয়ে ঘুমোবো। আর একটা খারাপ লাগাও আছে, সেটা যাই হোক, সেটা আলাদা কথা। লাস্ট যেবার এসেছিলাম তার 1 মাস পরে আবার শিলিগুড়ি আসলাম। তখনকার আসা এখনকার আসার মধ্যে কম বেশি অনেকটাই তফাৎ। যাই হোক, চলো আজকে এতটুকুই। আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, পাশে থাকবে।